ভৌমাসুর গুহার মন্দির আমরা আসছিলাম একদম গুহায় জায়গা আছে ভৌমাসুর আকর্ষণ পেলা হ্যাঁ 100% আমি মাথার উপরে চলে যাবো মাথার উপরে যাবো জাম্বুবতী সঙ্গে ভগবান কৃষ্ণচন্দ্রের এখানে বিয়ে হয়েছিল আর বেশি হচ্ছে একদম পাথর এটা দড়ি ধরে আর কত নিচে তাকে জানে আর লাইট আছে তোমার লাইট লাগিয়েছে এই যে কারেন্ট তার বসিয়েছে না না ধীরে ধীরে ওই দাম দাম বাহ আর নিচে এই আলগুড়ি করে নিচে কত নিচে যাবো ও জানি চাই জল পড়ছে তো টুক করে দিবু গোপাল দাস বলি আমি পারি বলে অনেক ভিডিও বাহ এই জল জল পড়ছে একদম সুন্দর বাহ বিশাল ভালো লাগছে একদম এই জল পড়ছে বাহ একদম সুন্দর জল বিশাল লাগা হ্যাঁ যাবে এই দে বাহ সুন্দর অসাধারণ ভিতরে জামগান গুহা একদম রাখা বাহ ভিতরে জল পড়ছে নিচে আছে জল আছে জল পড়ছে একদম এই তো অন্ত শেষের মতো অন্ত হয়ে আছে এই দে বাহ দাদা দেখতে পাই অন্ত না হয়ে আছে না অনেক তো ভিতরে অনেক পড়ছে একদম মিশ্রণ এই মাছ কই মাছ ওই নিচে এই কি ও যাই কিন্তু খুব আছে এই ভিতরে খুব আছে কিন্তু জল নেই ওই উপরে খুব ভালো ওই ভিতরে খুব আছে সুন্দর একদম বিশাল এরিয়া বিশাল গুহা অনেক বড় বাহ জল যজ্ঞ আচ্ছা আর তোমাদের বিয়ের জন্য এই ঘরটা বুকিং করতে পারো বিয়ে হয়েছে আগে হয়ে গেছে তাদের বিবাহ বার্ষিকীর জন্য বুকিং করতে পারে হ্যাঁ এটা বুকিং হয় ম্যারেজ হল শীততাপ নিয়ন্ত্রিত উপর থেকে জলের ধারাও ঝরছে জলধারা শিব ঠাকুরের সঙ্গে শিব ঠাকুরকে সামনে রেখে এখানে জাম্বুবতী ভগবান কৃষ্ণের বিয়ে হয়ে যত সহজে বিয়ে হয়নি কিন্তু হ্যাঁ 28 দিন যুদ্ধ করে সবই পেয়েছে আমাদের তো তখন তারপর যুগে ছিল 28 দিন এখন বিয়ে করতে গেলে 2 বছর ওয়ার সঙ্গে লড়াই করতে হয় মেয়ের সঙ্গে তবে জাম্বুবান শ্বশুর মশাই তিনি কন্যাকে সম্প্রদান করছেন কৃষ্ণের হাতে সামন্ত মণি সহ হাতে সামন্ত মণি আছে সামন্ত মণি সহ জাম্বুবান ত্রেতাযুগের জাম্বুবান ভগবান রামচন্দ্রের যে সৈনিক ছিলেন জাম্বুবান তিনি কন্যা জাম্ববতীকে সম্প্রদান করছেন कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे एक रास्ता ছেড়ে বসে লোক যাতায়াত করবে তো আমরা এসছি জাম্বুবান গুফা ভাগবতমে দশম স্কন্ধে ভগবানের যে বিয়ের সিরিজ আছে তার বর্ণনা এটার আছে এটা আছে ইংরেজিতে বলে কেপ বা সুড়ঙ্গ এখানে ভগবান শ্রীকৃষ্ণ জাম্বুবানের সঙ্গে 28 দিন যুদ্ধ করেছিলেন বেশি না 28 দিন আমরা যখন ডেটি ওয়ারশিপ কোর্স করছিলাম পূজারি কোর্স পূজারি মায়াপুরে করেছেন কেউ পূজারি কোর্স মাত্র 1 মাসের কোর্স
কিভাবে ভগবানকে পুজো করতে হয় শেখান, পূজারি কোর্স। সেখানে ভগবানের তিনটি জিনিস খুব পছন্দ, সাজতে পছন্দ করতেন, খেতে পছন্দ করতেন, বিয়ে করতে পছন্দ করতেন। জয়নিবাস বলছিলেন বিয়ে। তো ভগবান, আমরা শুনলাম না যে কিভাবে ভগবান কৃষ্ণ মথুরা থেকে দ্বারকায় এলেন, তার কাহিনী শুনেছি। কিভাবে কালযবন এবং জরাসন্ধের উভয়ের আক্রমণ থেকে ভগবান তিনি সেই রণক্ষেত্র থেকে ছেড়ে প্রবর্ষণ পর্বতে উঠে গেছিলেন। প্রবর্ষণ মানে যেখানে প্রচুর পরিমাণে বর্ষণ হয়, প্রবর্ষণ পর্বত। সেই পর্বতের কাছে আমরা যাবো, জুনাগড়ে উঠে গেছিলেন। আর জরাসন্ধ সেই পাহাড়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন। আর তিনি মনে করেছিলেন কৃষ্ণ বলরাম পুড়ে ছাই হয়ে গেছে। তো প্রায় 88 মাইল উপর থেকে কৃষ্ণ বলরাম ঝাঁপ দিয়েছেন, এই দ্বারকাতে এসে পৌঁছেছেন। দ্বারকাতে এবারে কৃষ্ণের বৃন্দাবন লীলা হয়ে গেল, মথুরা হয়ে গেল, এবারে দ্বারকায় সাধারণত দ্বারকায় ওনার রাজত্ব এবং ওনার সংসার জীবন। দ্বারকায় তিনি এই দ্বারকা পুরী যখন তৈরি করেন, কে তৈরি করেছিল? বিশ্বকর্মা। 90 বর্গ মাইল বিস্তৃত একটা রাজত্ব তিনি, বা হাউজিং প্রজেক্ট আপনারা বলতে পারেন, যেখানে সব ধরনের লোক থাকে, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, সবাই ছিল। প্রায় কৃষ্ণের পরিবার ছিলেন, বিষ্ণু বংশ ছিল। তো এখন ঘর বাড়ি হয়ে গেছে, কৃষ্ণের চাকরিও হয়ে গেছে, এবার কি লাগবে? স্ত্রী। বিয়ে করতে হবে। কিন্তু বড় ভাই বিয়ে করেন, তো কি করে বিয়ে করবে? বিয়ে করতেই পারছেন না। বড় ভাইয়ের আগে বিয়ে হবে, তারপরে। সেই জন্য আগে ঘুরিয়ে ফিরিয়ে বড় ভাইয়ের আগে বিয়ে দিলেন। বড় ভাই বলরামের বিয়ে হয়েছিল রেবতীর সঙ্গে। সে আবার ছিল সত্যযুগের মেয়ে। তার বাবার নাম ছিল কোকোদমী মহারাজ, মনে রাখতে হবে। তার দাদুর নাম ছিল রৈবত মহারাজ। দাদুর নাম অনুসারে নাতির নাম রেখেছিলেন, দাদুর নাতি, সেই জন্য রৈবত থেকে রেবতী ছিল। আর সে ছিল অত্যন্ত গুণবতী, সুন্দরী। তার বাবা মেয়েটাকে দেখে চোখ ফেরাতে পারত না, এই মেয়েকে আমি কোন পাত্রের হাতে পাত্রস্থ করব। তো তার জীবনে খুঁজেছেন যত রাজকুমার আছে, কিন্তু কাউকে পছন্দ করতে পারলেন না। আমার মেয়ের সঙ্গে উপযুক্ত না, চিন্তা করতে পারছে না আমার মেয়ের সঙ্গে ম্যাচিং কার হবে। এই চিন্তা করতে করতে তিনি চিন্তা করলেন, আমি তো নির্ণয় করতে পারলাম না এই আমাদের জীবনে কোথায় আমার জন্ম হবে, কোথায় মৃত্যু, আর কোথায় বিয়ে। জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3 বিধাতা লিখে রেখেছেন আমাদের কপালে। তো আমি তো মেয়ের কপাল ফেটে পড়তে পারছি না, তাহলে বিধাতার কাছে যাই, গিয়ে জিজ্ঞাসা করি। তো ব্রহ্মার কাছে গেছেন, কত বড় তেজিয়ান রাজা ছিলেন। তো স্বামী স্ত্রী ব্রহ্মার কাছে মেয়েকে নিয়ে গেছে। আর ব্রহ্মার বাড়ি এখানে নয় যে আমি হাওড়া স্টেশনে উঠলাম, একদম দ্বারকাতে নেমে যাও, অনেক দূর, স্বর্গলোক ছাড়িয়ে জনতপ মহ ব্রহ্মলোক, যেতে আসতে অনেক সময়। গিয়ে ব্রহ্মার কাছে পৌঁছেছে। ব্রহ্মা তখন একটা নাচ দেখছিলেন বসে বসে। নাচগুলো কত 2-3 মিনিট হয় না। তারপরে দেখছেন মর্তলোক থেকে একজন রাজা এসছেন। এই রাজা, বলুন আপনার কি অভিলাষ? তখন বলছেন, আমার এই গুণবতী মেয়ে, আমি এর উপযুক্ত পাত্র নির্ণয় করতে পারলাম না। কে এর পাত্র? আপনি তো বিধাতা, আপনি এর ভাগ্যে যা লিখেছেন ওটাই বলুন। ব্রহ্মা অনেকক্ষণ হাসলেন, বলে আপনি যে এখানে 2-3 মিনিট বসেছেন না, মর্তলোকে কয়েক যুগ পার হয়ে গেছে। কেন?
আমাদের 1000 চতুর্যুগ মানে ব্রহ্মার না 12 ঘন্টা, আবার 2000 চতুর্যুগ মানে ব্রহ্মার একদিন। তো 2-3 মিনিট ওখানে মানে আপনার দেখা যত রাজকুমার রাজা মন্ত্রী সব শেষ নেই। এই তখন গালি হাত দিয়ে বলছে তাহলে আমার মেয়ের কি হবে, চিন্তা শুধু মেয়ের কি হবে, কন্যা দায়গ্রস্ত পিতা, মেয়েকে আমি কোথায় পাত্রস্থ করবো। তখন ব্রহ্মা নির্ণয় করে বলেন একটা সুযোগ আছে, কিন্তু এখন চলছে দাপর যুগ, আপনি সত্য যুগের লোক, এখন হচ্ছে দাপর যুগ। কত সত্যতে তো দাপর গেছে। তো এখন একটা রাস্তা রাখতে বলেছি সবাইকে, বললাম না প্রথমে थोड़ा आप लोग भी थोड़ा आगे पीछे हो जाओ। 3 बार बोलेছি আমি রাস্তা ছোট आगे पीछे सुने रखो, सुनो लेकिन थोड़ी साइड कर दो। अभी साइड में चले जाओ, अभी आगे चले जाओ। তো थोड़ी साइड रखो। এখন চলছে দাপর যুগ। পরম ব্রহ্ম ভগবান কৃষ্ণ তার ভ্রাতাকে নিয়ে এই ভৌম লীলা করছেন। তো আপনি গিয়ে আপনার মেয়েকে কৃষ্ণের অগ্রজ বলরামের হাতে সম্প্রদান, বলরামই হচ্ছেন এর উপযুক্ত পাত্র। কোথায় পাবো? তারা কোথায়? ভৌমে মানে কোথায়? বলে তারা জন্মগ্রহণ করেছেন মথুরাতে, তারা এখন দ্বারকাতে রয়েছে। দ্বারকা পুরী সমুদ্রের গর্ভে পুরী নির্মাণ করে ভগবান, তিনি লুক্কায়িত আছেন, ওখানে যান। তো দেরি করবেন না, এটা মিস হলো মানে এটাও গেল, আর পাবেন না। খুব তুরন্ত ব্রহ্মলোক থেকে কি বলে স্বামী স্ত্রী আর কন্যাকে নিয়ে আসছে, এসে নেমেছেন দ্বারকার পার্কে নেমেছেন, যেটা আমরা যে পার্কে খাচ্ছিলাম না, পার্কে নেমেছে। আর সে বিশাল লম্বা মানুষ, কলিযুগে আমাদের হাতে 3.5 হাত, আচ্ছা দ্বাপর যুগে ডবল 7 হাত, তার হাতে 7 হাত, আমার হাতে না। তার শরীরটা যেরকম, হাতটা সেরকম লম্বা হয়। ত্রেতা যুগে 14 হাত, সত্য যুগে 21 হাত লম্বা। আর এখনো দেখবেন আমাদের বাবা ঠাকুর দাদা কত লম্বা ছিল, আমরা আমাদের পর শোনো খাটো হয়ে যাচ্ছে না, খর্বাকৃতি, সংস্কৃতে বলছি, ভাগবত সব খর্বাকৃতি হবে। খর্বাকৃতি হয়ে বলে বেগুন গাছ থেকে বেগুন তুলতে গেলে আকাশ লাগাতে হবে, এত ছোট হয়ে যাবে। আমি দেখছি, আমার দাদু ছিল বেশ লম্বা, আমাকে দেখে মনে হয় খুব লম্বা না, তাই না? তা আমার একটা ভাই দেখে আমার এই পর্যন্ত এগিয়েছে, আর বাড়বে না মনে হয়, দেখি ছোট হয়ে যাচ্ছে সব। তো বা ব্রিটিশ আমলে দেখবেন বাড়িগুলো কত কত উঁচু উঁচু বাড়ি, লম্বা ছিল সব। এখনো ব্রিটিশ কিছু বা আমেরিকান লোকদের দেখলে মনে হয় কত, আর যত খাটো হয়ে যাচ্ছে আমাদের ভারতের লোকেরা। কত হাত? 21 হাত পার্কে নেমেছে। পুরা দ্বারকাতে হইচই পড়ে গেছে, এই অসুর এসছে। কেন কৃষ্ণের একটা নিউজ ছিল, যেখানে যাবে কৃষ্ণ সেখানেই অসুর যাবে। এই অসুর 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 অসুর, চারিদিকে লোক ছুটছে ভয়ে। 3টা লম্বা লম্বা পুরুষ, 2টো মেয়ে আর একটা পুরুষ, 3টা লোক ঘুরতে ঘুরতে। কৃষ্ণ বলরাম তো জানেন, কৃষ্ণ জানেন, বলরাম জানা যেন। কৃষ্ণ বলরাম কাছে খবর গেছে, তারা ছিলেন রাজা, দ্বারকার রাজা, রাজার কাছে খবর গেছে। আর তখন কৃষ্ণ বলরাম এসছেন, দিয়ে তাদেরকে দেখছেন, কি ক্রম দেখছেন, কত উঁচু। আরেকবার কৃষ্ণ বলছেন, হে মহাত্মা, পুরুষ হইতে আপনি কে? তখন তার ঘটনা বলছেন, আমি হচ্ছি, রাজার নাম কি বলেছিলাম? কোকোদমি। আমি হচ্ছি কোকোদমি রাজা, রৈবত রাজার বংশধর কোকোদমি। আমার এই কন্যা কি নাম? রেবতী, গুণবতী, বয়ক্রম, বিবাহ উপযোগ্যা। তো এর পাত্র আমি নির্ধারণ করতে পারিনি, এর উপযুক্ত পাত্রকে। তাই বিধাতার কাছে গিয়েছিলাম, বিধাতা নির্ণয় করেছেন
বলরামই হচ্ছেন আমার এই উপযুক্ত কি বলে জামাই। তো কৃষ্ণ মুখে হাসি এসে কেন, বিয়ে তো বলরাম করো, কৃষ্ণ মুখে হাসি এসে কেন? এরপরে নিজে সিরিয়াল ছক্কা পড়লে আমার লুডুবালি খেলা শুরু হবে, তাই না? ছক্কা এবারে পড়বে, তখন বলছে ভাইয়া সুযোগ এসছে আর ছাড়বেন কেন, দাও ভাই। তো বলরাম কত টাকা আসছে, বাপ এত লম্বা। বলরাম রাজি, বলছে ঠিক আছে। কিন্তু কৃষ্ণ জিজ্ঞাসা করছে ভাইয়া এ ভাবিকে নিয়ে রাখবে কোথায়, ঘর ফুটো হয়ে বেরিয়ে যাবে তো, এত বড় ভাবি। তখন বলরাম বলছেন কোনো চিন্তা নেই, তার কাঁধে ছিল নাঙ্গল, হালকে বিস্তার করে রেবতীর কাঁধে সেট করেছেন। হ্যাঁ, সেট করে একটু টান দিয়েছে, বলো সবাই টান দিয়েছে বলরাম থেকে একটু ছোট করে। তো সেই বলরামের বিয়ে হলো। তার পরে পরেই লাভ লেটার এসে গেল কৃষ্ণের কাছে, প্রথম লাভ লেটার কে? রুক্মিণী। সে কাহিনী আরেকদিন বলবো। রুক্মিণী, এরপরে রুক্মিণীর বিবাহ হয়েছে, তারপরে এই বিবাহ হয়েছে জাম্বুবতী। ঘটনাটা হচ্ছে এরকম, এই দ্বারকাতে আরেকটা ছোট রাজা ছিল, তার নাম সত্রাজিৎ। সে ছিল সূর্যদেবের পূজারী, সূর্যদেবের উপাসক। সূর্যদেব সন্তুষ্ট হয়ে তাকে একটা সামন্তক মণি দিয়েছিল, একটা মণি, খুব জ্যোতির্ময় মণি দিয়েছিল। আর সেইটা পেয়ে সে গর্বে মণিটা পরে ঘুরে বেড়াতে, আর ঘুরতে ঘুরতে দ্বারকাতে এসছে। আর দ্বারকায় হইচই পড়ে গেছে, সূর্যদেব এসছে। মণিটা পড়লে এত জ্যোতির্ময়, সাক্ষাৎ সূর্যদেব দ্বারকা। আর দ্বারকাবাসীরা জানতো কৃষ্ণ হচ্ছেন নারায়ণ। সেই নারায়ণকে দেখার জন্য সব দেবদেবী ডেলি আসেন, সূর্যদেবও এসছেন। সবাই ছুটে গিয়ে, কৃষ্ণ ছিলেন রাজধানীতে, রাজ সিংহাসনে বসছিলেন। কৃষ্ণ কৃষ্ণ সাক্ষাৎ সূর্যদেব এসছেন আপনার দর্শনে। কৃষ্ণ তো জানে সূর্যদেব না। কৃষ্ণ বলরাম দুজন এসছেন, যে বলছেন মহারাজ সত্রাজিৎ, আপনার এই মণি খুব বিখ্যাত মণি। মণিটার বিখ্যাত হচ্ছে প্রতিদিন 2 মণ সোনা উৎপন্ন করে, বেশি না, 2 মণ সোনা। 8 সেরে 1 ভারে হিসাব হতো। সোনা মাপে কিসে? ভার। কত ভার, কত ভরি বলে না, ভার না বলে কত ভরি বলে না। 8 সেরে 1 ভরি, ঠিক আছে? এক একটা আংটিতে বা দুলে কত ভরি থাকে? প্রতিদিন 100টা ভাগ, 1 ভরিও থাকে না। তো 8 সেরে 1 ভরি, 40 সেরে 1 মণ। আগে হিসাব ছিল, এখন আমরা 40 কেজিতে 1 মণ বলি, আগে ছিল 40 সেরে 1 মণ। প্রতিদিন 2 মণ সোনা উৎপন্ন করত। একটা হলে আমাদের মনে হয় সংকীর্তন সেবা অফিসটা আর তো খাটতে হতো না। 10,000 গীতা ওতে দিয়ে কেনা যেত না? হ্যাঁ, 2 মণ। আর কি ছিল? এই মণি যেখানে থাকবে কোনো দুর্ভিক্ষ থাকবে না, মহামারী থাকবে না, কোনো অশুভ কিছু হবে না। আর কৃষ্ণ বলছেন আপনার এই মণিটা যত মূল্যবান তত রিস্ক, তো রিস্ক না, মূল্যবান জিনিসের রিস্ক আছে না। তা আপনি এইটা রাজার কাছে দেন। তখন ছিল সুরসেন রাজার কাছে দিন। আরে এত 2 মণ সোনা উৎপন্ন করে কেউ সহজে দেবে? ও দেয়নি, কাছে রেখেছে। তাকে মন্দির বানিয়ে মণিটাকে প্রতিষ্ঠা করে পূজা করবে না? 2 মণ সোনা দেয় কম নাকি? কোন ঠাকুর তো 1 কাঁধি কলা চড়ালেও পরীক্ষায় পাস করিয়ে দেয় না। আর এই 2 মণ করে সোনা সাপ্লাই দেয়, মন্দির বানিয়ে পূজা করে, মন্দিরে স্থাপন করেছে। তো সত্রাজিতের ভাই প্রসেনজিৎ, মানে প্রসেনজিৎ কি করেছে, একদিন গলায় পরে জঙ্গলে গেছেন শিকার করতে। রাজাদের ছেলেদের একটা হবি ছিল,
শিকার করতে যাওয়া, বনে পশু জানোয়ারকে মারা, আর মণিটা পড়ে গেছে। আর জঙ্গলে ঢুকেছে তো একটা বাঘ এসে তার ঘোড়াটাকেও খেয়েছে, ওকেও খেয়েছে, আর মণিটা দেখছে চকচক করে, বাঘ না সিংহ, গলায় পড়ে চলে গেছে। আবার ওইখানে এই জাম্ববান গরিলা, গরিলা ছিল, ও গিয়ে আবার সিংহটাকে বধ করে মণিটাকে নিয়ে গেছে। এর বাড়ি ছিল এইখানে, এই ছোটাঙ্গের ভিতরে। ওর আর এইসব জিনিস কি কাজে লাগবে মণি? ও তখন কি করেছে, ওইটা তার একটা নাতনিকে না বাচ্চা ছেলেকে দিয়ে দিয়েছে, বাচ্চাটা খেলছে মণিটা নিয়ে। এখানে রেখে দেন এটা কাহিনী। এবার পিছনে চলবে দ্বারকাতে হইচই পড়েছে। কি? সামন্তক মণি চুরি, গায়েব। কে নিতে পারে? কৃষ্ণ আমাকে চেয়েছিল, সত্যজিৎ বলছে, কৃষ্ণ আমাকে চেয়েছিল, আমি দিই নাই, ওই নিশ্চয় চুরি করেছে। আর এই বলতে বলতে দেখবেন এই সমস্ত কথাগুলো খুব তাড়াতাড়ি ছড়ায়, গুজবটা একটু ছড়ায়। বলবেন তোকে একটু ভালো কথা বলছি, তুই কাউকে বলিস না, কিন্তু বলতে মানা আছে, তুই বলবি না। ও আবার আরেকজন কাছে গিয়ে বলল, আমার কিন্তু বলতে মানা আছে, আমি শুধু তোমাকে ভালোবেসে বলছি। এই করতে করতে ছড়ায়। এগুলো ওপেন সিক্রেট ছড়ায় সব জায়গায়। কে সামন্তক মণি চুরি করেছে? কৃষ্ণ বলছে, আচ্ছা আমার এই বদনামটাকে ঘুচাতে হবে। কিছু দ্বারকাবাসীকে নিয়ে এসছেন এই জঙ্গলে, যে জঙ্গলে বসে আমরা খেলাম, ঠিক আছে? জঙ্গলে এসে দেখছে, কৃষ্ণ জানে সামন্তমণিটা কোথায় আছে, নিয়ে এসে দেখে প্রসেনজিৎ মারা গেছে, আগে হাফ খেয়েছে। তারপরে সিংহের থাবা অনুসরণ করে করে এই গুফার গেটে এসছে। তারপরে কৃষ্ণ গুফাতে ঢুকেছেন, তারা আর ভয়ে ঢোকেনি, বলে তোমার এখানে বসো, আমি আসছি। কৃষ্ণ এখানে এসছে, দেখে বাচ্চাটা মনে নিয়ে খেলছে। আর কৃষ্ণকে দেখে বাচ্চাটা চিৎকার করছে, ভয়। কোনো নতুন লোক দেখলে বাচ্চাটা চিৎকার করে না? তো ধাইমা ছুটে এসছে, দেখে একজন লোক এসছে, সে খবর দিয়েছে মালিক হচ্ছে জাম্বুবান। কে ছিল? রামলীলা সেই ব্রিজ বাঁধানোর একজন সৈনিক না একজন ইঞ্জিনিয়ার, বড় ইঞ্জিনিয়ার, হ্যাঁ খুব বড় ব্যক্তি। জাম্বুবান নাম আছে। কেউ দেখবেন একটু যদি শক্তিশালী দেখতে মোটামুটি, এই জাম্বুবান এদিকে আয়, দেখে বলে এই জাম্বুবান, বলে না? খুব হৃষ্টপুষ্ট, খুব শক্তিশালী লোক ছিল। তখন থেকে ভগবান তাকে এখানে রেখে দিয়েছে। এখানে ত্রেতা যুগ থেকে আছে গোপাল। তো এসে দেখছে, আরে আমার এই গুফার ভিতরে কি আবার একটা এলো। ও উঠে বললো লড়াই করতে। বাস এবারে লড়াই চললো 28 দিন। তার একটা শক্তির গর্ব ছিল, কেননা ভগবান রামচন্দ্রকে জিতিয়েছিলেন। কোথায় সে রাবণের সঙ্গে যুদ্ধ করেছে, কম বড় ব্যক্তি নাকি, তার একটা অহংকার ছিল। কিন্তু 28 দিন হারাতে পারছে না। আবার ধীরে ধীরে দেখছে শক্তিতে দুর্বল হয়ে যাচ্ছে। তখন ওর মনে সন্দেহ হয়েছে, কে এমন ব্যক্তি এসে আমাকে হারাবে? একমাত্র আমার প্রভু ছাড়া আমাকে কেউ হারাতে পারবে না, মনে হচ্ছে আমার প্রভু। যখন মনের ভিতরে একটু সন্দেহ আসছে, তখন ভগবান রাম রূপ ধারণ করে তাকে দেখিয়েছে। আর তখন চরণে পড়েছে, প্রভু তব পদ যুগে মরণী বেদা নাহি বাগি স্বর্গ সুখার বিদ্যা ধনয়া। গান মানে অনেক বড় স্তুতি করেছে জাম্বুবান ভগবান তাকে আলিঙ্গন করেছে। আর ভগবান তার গায়ে তার পদ্ম হস্ত তিনি গায়ে গোটা গায়ে লাগিয়েছেন। তার গাটা একদম নার্সিংহোমের মতো একদম তরতাজা হয়েছে, আগের মতো শক্তি
ফিরে পেলেন। আর যৌতুক স্বরূপ মণি আর কন্যা দুজনকে সমর্পণ করলেন। বিনা খরচায় বিয়েটা হয়ে গেল, মণিটার দ্বারা খরচাও লাগলো না। দিয়ে এইদিকে যে 28 দিন এরা অপেক্ষা করে করে, কারা? দ্বারকাবাসীরা অপেক্ষা করে করে কৃষ্ণ মনে মারা গেছে। যা, ওরা সব ফিরে গেছে, ফিরে যাচ্ছে, ঠিক আছে। আর রাস্তায় চন্দ্রভাগা দেবী মন্দির, একটা দুর্গা মন্দির আছে যার নাম হচ্ছে হর্ষিতা দেবী মন্দির আর চন্দ্রভাগা মন্দির। আমরা সংকীর্তন বাস নিয়ে এসে দর্শন করেছি। একটু রাস্তা থেকে অল্প একটু যেতে হয়, অত আপনারা টানতে পারবেন না, যেহেতু অত দর্শন করানো যাচ্ছে। হর্ষিতা দেবী, কুলদেবী কৃষ্ণের। তো চন্দ্রভাগা দেবীর কাছে সবাই ধর্ণা দিয়ে কি করে পাবো, কান্না করছে, কৃষ্ণকে ফিরিয়ে দিন। আর বলতে বলতে কৃষ্ণ শুধু একা আসেন, কৃষ্ণ ছিল দুভুজ হয়ে গেছে, চতুর্ভুজ নিয়ে হাজির, হাজির। আর সুন্দরী দেখতে জাম্বুবতী। ঘরে গিয়ে এখানে তো মোটামুটি শ্বশুর মশাই গান্ধর্ব মতে বিয়ে দিয়েছেন, মানে মেয়ের হাত ধরে ছেলের হাতে সম্প্রদান, পানি গ্রহণ, মানে পানি গ্রহণ সম্প্রদান করলেন। ঘরে গিয়ে ধুমধাম করে বিয়ে হলো। মুড়ি ফিস্ট হয়নি, আরো ভালো ফিস্ট হয়েছিল। আমরা গরিব লোক কি করবো, আমাদের চিদানন্দ বাবু মুড়ি খাইয়েছে, কিছু করার নেই। আচ্ছা, হ্যাঁ, বেশি ভালো ভালো খেল আসতে এটাই ভালো লাগবে না তো কি। তো তারপরে বিয়ে হয়ে গেল। এবার মণিটা শেষ হয়নি, মণির কাহিনী আরো আছে। মণিটা কি করলেন, সব জানাজানি হলো। মণি কৃষ্ণ চুরি করেনি। মণি ছিল কোথায়? সেই গরিলার কাছে। এবারে যে গুজব ছড়িয়েছিল তার কি অবস্থা হবে? একে তো খুব লজ্জা পেয়ে গেছে, আমি একটা কি মিথ্যা কথা ছড়ালাম। আবার কৃষ্ণ কি করলেন, বলছে মণিটা আপনার কাছেই থাক। যে গুজব ছড়িয়েছিল আর কাছেই দিচ্ছে, আপনার কাছেই থাক। কেন কৃষ্ণ রাখলেন? প্রভুপাদ লিখছেন না, সত্রাজিৎ মণিটা মন থেকে দিতে চাইছিল না, তাই ওর কাছে থাক। আবার কৃষ্ণের আরেকটা প্ল্যান ছিল, আরেকটা মেয়ে পাবো প্ল্যান ছিল। তখন রেখেছেন ওনার কাছে। এবারে ও যে গুজব ছড়িয়েছিল, আবার মণিটাও তাকে ফেরত দিল, তার একটা কৃতজ্ঞতা আছে না। তখন কৃতজ্ঞতা স্বরূপ সে আবার তার মেয়েকে এনে কৃষ্ণকে বিয়ে দিলেন। তৃতীয় বিয়ে হয়ে গেল, সত্যভামা। সত্রাজিতের মেয়ে সত্যভামা। আর আপনি দেখবেন 16,108 স্ত্রীর মধ্যে এই দুজনের নাম বেশি পাওয়া যায়। এক হচ্ছে রুক্মিণী, সত্যভামা। দুটো বিপরীত মুখী লোক ছিল। সত্যভামা খুব মুখরা, সব সময় একদম। কৃষ্ণ এক প্রকার কিছুটা ভয় ভয় ভয়, মানে কি কিছু বলা যাবে না, যখন ধরুন অভিমান করে বসে বললে জ্বালা। রুক্মিণীর বড় বউ, তো রুক্মিণী ছিল খুব শান্ত। বড় বউর এরকম গুণাবলী হওয়া দরকার। বড় বউ সংসারকে ধরে রাখে বলে। আমি এখনো দেখেছি কলকাতায় আমাদের জন্য না, তমালদ্বীতি প্রভু, তারা 6 ভাই। তমালদ্বীতি প্রভু মানে 4 নম্বর, 6 ভাই। শুধু এরা ভক্ত হয়েছে, আর কেউ ভক্ত হয় কলকাতায়। খুব ধনী লোক ওরা, নিজস্ব বাড়ি রয়েছে, কিন্তু একসঙ্গে আছে সব। ছেলে প্রত্যেকের 2-3টা করেছে। এর একটা মেয়ে, ছেলে মেয়ের উপরে বিয়ে হয়েছে, নাতি পুতনি করে। কিন্তু বড় বউ এত কট্টর, সবকে ধরে কট্টর। আরেকটা আছে ত্যাগ, বড় বউকে অনেক ত্যাগ শেখাতো, তার ফলে ধরে রেখেছে সংসার। যেন রুক্মিণী দেবী খুব শান্ত, ধীর, বামা প্রকৃতি বলে, খুব ঠান্ডা। কিন্তু সত্যভামা একদম উল্টো, পুরো উল্টো। তাই কৃষ্ণ যেখানে যেতেন কাকে নিয়ে গেছেন দেখবেন? সত্যভামা। স্বর্গে গেছেন তিনি, ভৌমাসুরকে বধ করতে গিয়ে গুয়াহাটি গেছেন, অনেক জায়গায় নাম শুনেছেন। তো এখন মণি আছে কার কাছে?
সত্রাজিতের কাছে। কিন্তু হলো কি, সেই সত্যভামাও এত সুন্দরী ছিল, তাকেও তো অনেকজন রাজকুমার চাইছিল নাকি। এবং সত্রাজিৎ মহারাজ কথাও দিয়েছিল, আমি স্বয়ম্বর সভা করব, যে আমার কন্যাকে প্রাপ্ত হতে জিতে নাও। অনেক রাজকুমার অপেক্ষা করছিল, কিন্তু হয়ে গেল উল্টো, বাবা মেয়েকে অন্যের হাতে দিয়ে দিল। তোকে মেনে নেবে সবাই? তো কৃষ্ণের উপর তো রাগ উগড়ে লাভ নেই, রাগ উগড়ে কার উপরে? শ্বশুরের উপরে, সত্রাজিতের উপরে। কি করা যাবে? তিনজন লোক, একটা হচ্ছে কৃতবর্মা, অক্রূর আর শতধন্বা। শতধন্বা আমাদের একজন ইস্কনের নাম আছে, শতধন্বা মহারাজ নাম শুনুন, যে আগে বহুপাদের দেওয়া সন্ন্যাস শিষ্য ছিলেন, এখন গৃহস্থ। শতধন্বা মনে রাখো, শতধন্বা, অক্রূর, তিনজন মিটিং করেছে সত্রাজিৎকে মারতে হবে, মেরে মণিটাকে হরণ করতে হবে। সত্রাজিৎকে মেরেছে একদম রাত্রে, ঘরে ঢুকে। আবার কৃষ্ণ বলরাম ছিলেন না মথুরাতে, তারা গেছিলেন হস্তিনাপুরে। কিন্তু সত্যভামা বাপের বাড়িতে ছিল। একদম মেয়ের সামনে বাবাকে একদম কচু কাটা করেছে, আর সবাই কান্না করছে। মেয়েটা একদম কান্না করে, ওখান থেকে রথ নিয়ে বেরিয়েছে, হস্তিনাপুরে গেছে, একা রথ চালিয়ে চালিয়ে। বাবার ডেড বডিকে তৈলাধারে সংরক্ষণ করে গেছে। গিয়ে এবারে বোঝো, স্ত্রী জোরে ইনিয়ে বিনিয়ে স্বামীকে খেপায়, আমার বাবা। বলে কি হয়েছে? বাবা মারা গেছে। এবারে সদ্য বিবাহিত তো একটু বউকে একটু খুশি করতেই হবে। কৃষ্ণ একদম খেপে, কৃষ্ণ বলরাম ওখান থেকে এসছে। আর কৃষ্ণ বলরাম এসছে শুনে এরা পালিয়ে গেছে। এ শতধন্বা অক্রূরকৃত বসে পালিয়ে গেছে। তো প্রথম ডেড বডিটা সৎকার হলো, শ্বশুরের সৎকার করলেন। জানি না সত্রাজিতের ছেলে ছিল কিনা, কিন্তু কৃষ্ণ সৎকার করেছেন। এরপরে প্রতিশোধ, রাজার প্রতিশোধ হলো। তো কিন্তু দেখা যাচ্ছে এই দ্বারকাতে কিছু অঘটন দেখা যাচ্ছে, কিছু দুর্ভিক্ষ, কিছু কোথাও কোথাও ঝগড়া লাগছে। তো সেটা নিয়ে লোকের মনে সন্দেহ হয়ে লেগেছে। অক্রূর নেই, অক্রূরের বাবা ছিল সফলস্কর, তার বাবা ছিল কাশীধামে একজন মহাপণ্ডিত। তার বিয়ে হয়েছিল কাশী রাজার মেয়ের সঙ্গে। বিয়ের পরে এই যখন অক্রূর জন্মগ্রহণ করে, তখন পুরো কাশী যত অঘটন দুর্ঘটন ছিল সব শান্ত হয়ে গেছে। সেজন্য একটা নাম ছিল, অক্রূর যেখানে থাকবে সেখানে কোনো প্রকারের কোনো অমঙ্গল দুর্ঘটনা এসব ঘটবে না। এই অমঙ্গল দুর্ঘটনা ঘটছে মানে অক্রূর নেই। তার আগে কেউ জানতো না অক্রূর নেই, এইসব দেখি। আরেকটা ছিল সামন্তকমণি, বলেছিলাম না, সামন্তকমণি যেখানে থাকবে দুর্ভিক্ষ, মহামারী, অশুভ কিছু ঘটবে না। তাহলে দুটোই অভাব আছে। কোথায় অক্রূর? কোথায় অক্রূর? কোথায়? আর এই লোকগুলো কোথায়? কৃতবর্মা, সত্যধনা। ভগবান সত্যধনাকে খুঁজে পেয়ে মারেছে, কিন্তু মণিটা পাওয়া গেল না। কৃষ্ণ বললেন, একে তো মেরে কাজ হলো না, মণিটা কোথায়? কৃতবর্মা ছুটছে, অক্রূরকে বলছে তুমি মণিটা রাখো। অক্রূর বলছে আমি? সর্বনাশ, আমি জানি কৃষ্ণকে। ছোট বলে যা অসুর বধ করছে, বড় বড় অসুর আমার চোখের সামনে 7 দিন 7 রাত পাহাড় উঠিয়েছিল, ওর সামনে আমার বুক ধড়ফড় করছে। আমি এবারে কি করছে, কৃতবর্মা কি করেছে, মণিটা ওর বাড়িতে ছুঁড়ে দিয়ে ও ছুটে পালাচ্ছে, ওকে ধরে মেরেছে। এরবারে কে আছে? অক্রূর। তো মণিটা খুঁজে খুঁজে পাওয়া গেল। এখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লিখছেন, অক্রূর তো কৃষ্ণের নিজের কাকা ছিল, সেই রকম চক্রান্তে জড়ালো কেন? প্রশ্ন আছে না? সে তো ভগবানের ভক্ত।
তখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লিখছেন, বৃন্দাবন থেকে কৃষ্ণকে আনতে কে গেছিল? অক্রুর। অক্রুর। অপরাধ। সেই ব্রজবাসীরা যা কান্না করেছিল, অক্রুরের হাতে পায়ে ধরেছিল, তুমি কৃষ্ণকে নিয়ে যাও না, কৃষ্ণকে নিয়ে গেলে আমরা বাঁচবো না। কারো কোনো কথা না শুনে, অনেক সময় হয় না, দেখে কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন, গোপীরা রথের সামনে চাকার নিচে শুয়ে গেছে, চাকা চলতে দেবে, চাকার ব্রেকের মতো হয়, কারোর কথা শুনে অক্রুর কৃষ্ণ বলরামকে নিয়ে, সেটাই ছিল তার অপরাধ। তার জন্য এই একটু বদনাম তাকে নিতে হয়েছিল। তো পরে সেই অক্রুরের বাড়ি থেকে সেই মণি উদ্ধার হলো। তারপরে সেই মণিটা রাজপ্রাসাদে রাখা হলো। জানি না আপনারা খুঁজে পান কিনা মণিটা, পেলে আবার নিয়ে যাব। হ্যাঁ, নিয়ে গেলে মুশকিল আছে, আবার বিয়ে করতে হবে, এর এক ঝামেলা। তো এই ভগবানের এই রহস্যময় লীলা, ভগবান বিয়ে করেছিলেন এখানে। এই একটা সামন্তক মণির জন্য দুটো বিয়ে হয়েছে, হচ্ছে জাম্বতী আর হচ্ছে সত্যভামা। তৃতীয় স্ত্রী হচ্ছে সত্যভামা। এবারে চতুর্থ স্ত্রী হচ্ছে কালিন্দী। কালিন্দী বিয়েটা খুব সহজে হয়েছে, অতটা ঝগড়া হয়। লোকে জিজ্ঞেস করে, হ্যাঁ কৃষ্ণ এতগুলো বিয়ে করেছে, আপনারা বিয়ে না করে কেন ঘুরে বেড়াচ্ছে? আমি প্রথমে উত্তর দিই, কৃষ্ণ আমাদের জন্য আর রাখেনি, সবগুলো বিয়ে করে ফেলেছে। আরেকটা হচ্ছে বলা যায় প্রত্যেকটা বিয়ে মোটামুটি 8টা বিয়ে, বাকি 16,100 বিয়ে তো একসঙ্গে পেয়েছিলেন। এই 8টা বিয়ে এত কষ্ট করে বিয়ে করেছেন। রুক্মিণী হরণটাও খুব একটা কঠিন পরিস্থিতি ছিল। এটা তো কতদিন যুদ্ধ? 28 দিন। 28 দিন। আমি বর্তমান ছেলে মেয়েদের বলি, তখন ছিল 28 দিন দাপর যুগে, এখন কমপক্ষে 2-3 বছর লড়াই করে বিয়ে করতে হবে, করছে। যেরকম সত্যভামা, তাকে প্রাপ্ত হওয়ার জন্য অনেক রাজকুমার ছিল, বর্তমান সময়েও তাই। একটা মেয়েকে বিয়ে করার জন্য কতজন লেগে আছে, আর মেয়েরাও সবার কাছে বড়শির থোপ ফেলার মতো ফেলে রাখে, কোনটা ভালো ওটাকে বিয়ে করে। ঠিক আছে, যার টাকা পয়সা আছে, যার শৌর্য বীর্য আছে, যে রুক্মিণী দেবী, তিনি কৃষ্ণের মহিমা শ্রবণ করে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছে। সব মেয়েরাই চায় আমার স্বামীটা হবে সব থেকে ধনী, সব থেকে কি বলে পৌরুষ্য থাকবে তার। সেরকম ভগবান কৃষ্ণ দেখিয়েছেন সংসার জীবনে কঠোরতা, বিয়ে করতে গেলেও কত কঠিন। আবার দেখা যায় আমাদের মেদিনীপুরে গ্রামে বিয়ে করতে গেলে ছেলের প্রতি যা অত্যাচার করে মেয়ের বাড়ির লোকেরা, মানে কৌতুক অত্যাচার, মানে গেটে ঢুকতে গেলে আটকাবে, 10,000 টাকা দাও, না ঢুকতে দেবো না, আছে না? মেয়েগুলো ধরে। আমি যখন থাকতাম মেয়েদের তাকিয়ে দিতাম, আমাকে 1,000 টাকা দিস, বাকি তোদের সময়। এই আমার সন্ন্যাসের 2 বছর আগে একটা ছেলেকে বিয়ে দিলাম, মানে আমাদের ভক্ত ছেলে। তো আমি 2 পক্ষের ছিলাম, ছেলের পক্ষে। ছেলেকে আবার নিয়ে গেছি বিয়ে বাড়িতে, মেয়ের পক্ষ থেকে পাঠালো, আমাদের ভাই নেই, আমার ছেলে নেই, তো আপনি গিয়ে নিয়ে আসেন। নিয়ে আসতে গেলাম, ওদেরকে আবার বুঝিয়ে দিই গেটে ঘেরবি কিন্তু, হ্যাঁ ঠিক আছে, 15,000 দাবি করবি, যদি 10,000 হয় আমার 1,000, ঠিক আছে। ও 8,000-এ রাজি হলো, 8,000 টাকা দিতে, বেকার বেকার বলতে হবে, তাই না? এবার ঘরে গিয়ে বসলো, ঘরে গিয়ে বসে যার সঙ্গে বিয়ে হবে তার ছোট বোন ছিল, ও এসে শরবত নিয়ে আসে, দাদা তুমি শরবত খাও, সারাদিন কিছু খাওনি, যে শরবত এলে মুখে দিয়েছে, ছিল লঙ্কার জল, ঠিক আছে। কেউ খাবে না? প্রথম দিন আমার বাড়িতে এসো, তুমি খাবে না? না এটা তো লঙ্কা, যাই হোক তুমি খাবে কেনা বলো, না আমি খাবো না, 10,000। আবার 10,000। তারপরে দেখি আমি যখন বাড়িতে ছিলাম, যতক্ষণ
বিয়ে চলবে, বরকে পিছন থেকে শুধু ঢিল ছুটতে থাকে, ঢিল, পচা আলু, পচা বেগুন। আমাদের সঙ্গে ছিল, জানেন এগুলো আপনাদের ছিল কিনা, হতেই থাকে যা অত্যাচার। কেউ আর বিয়ে টিয়ে করে নাই। ভগবান তিনি বৃন্দাবন লীলা, মথুরা লীলাটা বেশি নয়, কিন্তু বৃন্দাবন লীলা আর দ্বারিকা লীলা এর বৈশিষ্ট্য দেখিয়েছেন। আর দ্বারিকা থাকাকালীন দ্বারকাতে স্বর্গের থেকেও বেশি ঐশ্বর্য প্রকট করেছিলেন। যখন দ্বারিকা প্রস্তুতি হয়, নির্মাণ হয়, সমস্ত দেবদেবেরা এক একটা জিনিস উপহার দিয়েছিলেন। স্বর্গের যে রাজসভা, সুধর্মা রাজসভা এখানে প্রতিষ্ঠিত করা হয়েছিল, যেটা ছিল শীততাপ নিয়ন্ত্রিত আর শৈতাধিক্য বা তাপাধিক্য থাকবে না, মানে এসি। আবার যেখানে ঢুকলে ক্ষুধা তৃষ্ণা থেকে মুক্ত হয়ে যাবে। ওই রকম হোটেলটা বুক করলে আমাদের খাওয়া খরচাটা লাগতো না। ওটা ওই হলটা খুঁজে বের করতে ও কোথায় আছে, এই দ্বারকাতে আছে, কোথাও না আছে। তো এই হচ্ছে দ্বারকার ঐশ্বর্য। তা আমরা যেদিন ট্রেনে এসেছিলাম, একটা স্টেশন দেখছিলাম, এই ঠিক দ্বারকা ঢুকার 2-3টা স্টেশন আছে, জাম্ববান স্থল, দেখেন। তখন মনে পড়ছিল জাম্ববান এই কাছাকাছি হবে মানে স্টেশনটা। তো এই দর্শন করলাম। এখন আমরা যাব পোরবন্দরের কাছে আছি আমরা। পোরবন্দর এখান থেকে তো 20 কিলোমিটার। গাড়ি হয়তো ঢুকবে না, বা শহরে গাড়ি থেকে নেমে হয়তো আমাদের যেতে হতে পারে টোটো, অটো যা পাওয়া যাবে। আমরা যাব, দুটো জিনিস মুখ্যত দর্শন। একটা হচ্ছে সুদামা কুটির, যে সুদামা এখানে ছিলেন, এখান থেকে তিনি দ্বারকা গিয়েছিলেন কৃষ্ণের সঙ্গে দেখা করতে। কোথায় দেখা হয়েছিল? বেশি দূর না, তো 100 কিলোমিটার। তো এখান থেকে গেছিলেন। সেই কুটির ভগবান পরবর্তীকালে সেই কুটিরকে প্যালেস বানিয়েছে, সেই প্যালেস। আর পোরবন্দরটা বিখ্যাত হচ্ছে গান্ধীজির জন্মস্থান। গান্ধীজির বাড়ি আছে, মন্দির আছে, ওটা 12টায় বন্ধ হয়ে যায়।